যাওয়ার জন্য তারা ইসলাম ধর্মকে তারা ব্যবহার করে। জামাত ইসলামী আজকে যেভাবে উন্মাদ হয়ে যাচ্ছে, দেশের বিরুদ্ধে যেভাবে ধর্মকে ব্যবহার করে মানুষের মধ্যে মানুষের আকীদা নষ্ট করার জন্য যে বিভ্রান্তি করা হচ্ছে, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। দেশ জাতিকে একটি ধর্মের ভিত্তিতে বিভাজন করার জন্য, বিভক্তি করার জন্য কিছু ইসলামিক সংগঠন তারা ক্ষমতায় যাওয়ার জন্য তারা আমরা দেখতে পাচ্ছি যে তারা হিদায়িত জ্ঞান সব ভুলে গিয়েছে, তারা হিদায়িত বলে উন্মাদ হয়ে গিয়েছে। তারা তাদের যে বক্তব্য, সেই কোথায় কি বক্তব্য রাখতে হবে সেটা ভুলে গিয়েছে। তারা শুধু ক্ষমতা আর যাওয়ার জন্য, ভোটে যাওয়ার জন্য তারা ইসলাম ধর্মকে তারা ব্যবহার করে। তারা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আবার পূর্ববর্তী বক্তারা যে বলেছেন যে ভোটের জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য তারা উন্মাদ হয়ে যেসব কথাবার্তা বলা হচ্ছে, এইসব বক্তব্য আমরা জাতীয় গণমাধ্যম জামাতিক যোগাযোগে দেখতে পাচ্ছি। আমরা বিস্ময় প্রকাশ করছি, অবাক বিস্ময় লক্ষ্য করছি যে তাদের ইতিহাস আমরা জানি। তারা ইতিহাসে অতীতে কি করেছিল, যে এই দলটি সৃষ্টি হয়েছিল 1941 সালে, তাই সেই সংগঠনটির জন্ম হয়েছিল। সেই সংগঠনটি আমরা দেখেছি এত বছর তারা ক্ষমতায় কোনোদিন আসতে পারে নাই, জনগণ তারা ক্ষমতায় আসতে দেয় নাই। সেই দলটি আমরা দেখেছি যে স্বাধীনতা বিরোধী যে কর্মকাণ্ড করেছিল, যে মানবতা বিরোধী অপরাধ করেছে, গণহত্যার সাথে যারা সম্পৃক্ত ছিল, তাদেরকে বাংলাদেশের যেমন আওয়ামী লীগকে জাতীয় নির্বাহী আদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই জুলাই আগস্টে দীর্ঘ 16 বছর যারা গুম, খুন, হামলা, মামলা, নির্যাতন করে, লুটপাট করে দেশের ধ্বংসের মধ্যে খাদের কিনারে দাঁড় করে দিয়েছিল, এই জুলাই হত্যাকাণ্ডের মধ্যে যাদের পতন হয়েছে, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছে, সেই দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অনেকে আজকে প্রশ্ন তুলেছেন সেই দলকে, যে ইসলামিক দল যে জামাত ইসলামী আজকে যেভাবে উন্মাদ হয়ে যাচ্ছে, দেশের বিরুদ্ধে যেভাবে ধর্মকে ব্যবহার করে মানুষের মধ্যে মানুষের আকীদা নষ্ট করার জন্য যে বিভ্রান্তি করা হচ্ছে, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। মানবতা বিরোধী অপরাধ করার জন্য এবং তার গণহত্যার জন্য তাদেরকে নিষিদ্ধ করার দাবি ইতিমধ্যে উঠেছে। জামাতের এক আইনজীবী সেই অ্যাডভোকেট শিশির তিনি বলেছেন, মুদ্রারে পিটারে ওপি এই কথা বলেছেন, কি হতে পারে? মুদ্রায় পিটার কিভাবে হতে পারে? এই কথা তারা বলে বিভ্রান্তি করছেন। আরেকজন গিয়ে গীতা পাঠ করছেন যে মন্দিরে যাওয়াই তো, প্রতিমা দেখাই তো, আমরা জানি যে প্রতিমা দেখাই আমাদের ধর্মীয় ভাবে যারা দেখে তারা শিরকের সমান হয়ে যায়। সেখানে গিয়ে তারা কিভাবে এই ধরনের বক্তব্য রাখতে পারেন? এটা আজকে বাংলাদেশের 92% মানুষ মুসলিম, আজকে সবাই অবাক বিস্ময় লক্ষ্য করছেন। মসজিদে গিয়ে তারা বলছেন যে কোরআন শরীফ যদি তাদেরকে মসজিদে রাজনীতি করতে দেওয়া না হয়, কোরআন তালাওয়াত বন্ধ করে দেওয়া হবে। তারা বলছেন দাঁড়িয়ে বাংলায় ভোট না দিলে ইসলাম এবং কোরআন শরীফ নাকি থাকবে না, এই কথা বলছেন। এবং তারা বলছেন যে দাঁড়িয়ে বাংলায় ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যাবে।